অস্ট্রেলিয়ার মাটিতে কোচের ভূমিকায় বাংলাদেশের ইমরুল কায়েস কোচিং করাচ্ছেন এক অজি তরুণকে, যার চোখে মুখে স্বপ্ন একদিন অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে খেলবেন। কোচ হিসেবে বেছে নিয়েছেন সাবেক টাইগার তারকা ইমরুল কায়েসকে। অস্ট্রেলিয়ার মাটিতে ইমরুলের ক্রিকেট একাডেমির গল্প সবারই জানা, তবে নতুন খবর হলো কায়েসের একাডেমিতে এখন ক্রিকেটের দীক্ষা নিচ্ছেন প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তানের তরুণরাও। পেশাদার ক্রিকেটের শেষ পর্যায়ে এসে ইমরুল কায়েস নাম লেখান কোচিংয়ে। অস্ট্রেলিয়ার মাটিতে গড়ে তোলেন এই দৃষ্টিনন্দন ক্রিকেট একাডেমি। কায়েস জানালেন একাডেমি শুরুর গল্প, বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনাও। একই সাথে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ক্রিকেটের পার্থক্য নিয়েও মুখ খোলেন তিনি। না, কোচিং শুরু করা বলতে এখানে আসার পরে অনেকেই বাংলাদেশি যারা ছিল আমার সাথে, তারা কোচিং করার জন্য খুব আগ্রহী ছিল। ওদের সাথে স্টার্ট করা হয় প্রথম থেকে, এবং তারপর ইন্ডিয়ান অনেকগুলো আসছে, পাকিস্তানি আসছে, অনেক অজিও আমার সাথে প্র্যাকটিস করছে এখন। সব মিলাই আর কি ভালো ভালো লাগছে। নিজের এক্সপিরিয়েন্স হচ্ছে যে আসলে ডিফারেন্ট এনভায়রনমেন্টের মানুষের, কালচারের মানুষের সাথে তাদেরকে ট্রেনিং করাচ্ছি, তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি। এটাই আর কি। তা আমার লক্ষ্য ইনশাল্লাহ বড় আছে, যে কোচিং লেভেলে, কোচিং লাইনে হয়তো বা আরও সামনে অনেক কিছু শেখার। ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে আমি চেষ্টা করতেছি ট্যাগ হয়ে যে আরও যে লেভেল 3 বা এগুলো করার জন্য। আই হোপ যে একটা লং ওয়ে ইনশাল্লাহ। ওরা ডেফিনেটলি খুবই ভালো ফিল করে, কারণ হচ্ছে যে দেখেন, আমি আমার ইন্টারন্যাশনাল ক্রিকেটে যেগুলো শিখেছি বিভিন্ন কোচের কাছ থেকে, যেগুলো জেনেছি, এইখানে রুট লেভেলে তো আসলে ওই জিনিসগুলো বাচ্চারা শিখতে পারে না। তো আমি যখন ওই জিনিসগুলো ওদেরকে দেখাই, ওরা তখন খুবই সারপ্রাইজ হয়, কারণ ওরা আসলে অনেকগুলা কোচের আন্ডারে এর আগে প্র্যাকটিস করেছে। তো ওই জিনিসগুলো তো তারা পায় নাই। এখানকার কালচার ডিফারেন্ট। আমরা আমাদের সাবকন্টিনেন্টে যারা খেলে তারা আসলে সব কিছু একই ক্রিকেট কেন্দ্রিক থাকে, বাট এরাও ক্রিকেট কেন্দ্রিক, বাট এরা ক্রিকেটের বাইরে এদের একটা লাইফ আছে, যে জিনিসটা তারা ফিল করে। ভালো খেলুক খারাপ খেলুক, তারা ওই খেলার মাঠেই শেষ, তারপরে বাইরে এসে তারা ওই জিনিসটা নিয়ে আর এত বেশি বদার থাকে না, যার জন্য হয়তো বা তাদের ভালো খেলার প্রবণতাটা বেশি থাকে। আমাদের নিয়ে অনেক কাটা সেরা হয়, আমাদের পারফরমেন্স নিয়ে, আমাদের ব্যক্তিগত লাইফ নিয়ে, যে জিনিসগুলো এখানে কেউ কাউকে বদার করে না। আমার এই জন্যই ছেলেরা আরও বেশি মানে ফ্রিডমলি খেলতে পারে, এবং যার মানে স্বাধীনতা ওয়াইজ তারা তাদের লাইফটিকে এনজয় করে। ডিফারেন্স দেখেন, আমাদের স্কুল ক্রিকেট আছে, আমাদের স্কুল ক্রিকেট আছে, আন্ডার 17 আছে, 19 আছে, বাট এগুলো হচ্ছে যে প্রপার ওয়েতে আসলে আমি মনে হয় না যে এটা হয়। সিলেকশন থেকে শুরু করে প্রপার তাদেরকে সুযোগ দেওয়া, তাদেরকে একটা, নট অনলি আপনি প্রত্যেক বছর বিসিবি একটা টুর্নামেন্ট খেলবেন, ওই ছেলে একটা টুর্নামেন্ট খেলে কিন্তু 11 মাস বসে থাকে। সো এই জিনিসগুলো তো ঠিক না। এখানে যেমন র্যাপস আছে, গ্রিন শিল্ড আছে, আপনার অনেকগুলো মানে এদের খেলার আছে, পাথওয়ে আছে, যে এই জিনিসগুলো আমাদের দেশে নাই। আমাদের একটা টুর্নামেন্ট হয় আন্ডার 17 ডিস্ট্রিক্ট লেভেলে, তারপর শেষ হয়ে যায়। এদিকে ইমরুল কায়েসের এক শিষ্যর সঙ্গে কথা হলো বিডি ক্রিক টাইমের। প্রবাসী বাংলাদেশি বাবা মায়ের সন্তান, যিনি পুরোদস্তুর একজন অস্ট্রেলিয়ান, স্বপ্ন দেখছেন অস্ট্রেলিয়া জাতীয় দলে খেলার। দেশটিতে এত ক্রিকেট একাডেমি, এত কোচ থাকতে কেন ইমরুল কায়েসের প্রশিক্ষণই তার কাছে সেরা, জানালেন সেই গল্প। My future plans are probably play for Australia, dominate Australian cricket, play for Australia. Since I'm born here, I'd like to play for Australia. Learned a lot. Feels great. Probably started Imrul Kaiser's coaching 6 months probably. Okay. And in that 6 months, it's been short, but it's been a pretty good journey. I've learned lots of things. But he's really improved my game from where I was to here. Couldn't imagine like that would probably like all these things I'm learning would probably be like high class things, but I'm privileged enough to learn it now. Yeah, lots of difference. I've been to many other coaching centers, many other coaching places, and there's really a lot of differences. I could sit down and name probably 100. But my biggest one is probably Imrul is very hands-on. He knows like things other coaches don't, and that comes from his player experience, right? He's played for Bangladesh, obviously. He's played first-class cricket. He's played state. He's played lots of different cricket, and probably the coaches I went to before him didn't play like the levels as high as him. Yeah. So he knows these little tips and tricks that could like really help me and help everyone else.